আমি একবার বন্ধু এই ওয়াজটা করেছিলাম যে সুন্দরী মেয়েরার চাইতে কান কাটা বাদিদাসী গুলো বন্ধু অনেক আমেরিকাতে গিয়ে লাগছে মেয়েদের গায়ে। কোথায়? আমেরিকায় গিয়ে লাগছে বাংলাদেশের বয়ান, আমেরিকায় গিয়ে লাগছে রে। আমেরিকা থেকে বন্ধু ফোন চলে আসছে আজ থেকে আরো 1-1.5 বছর আগে, হুজুর আপনি এটা কেমন আচরণ করলেন, আপনি আমাদের সুন্দরদেরকে ইনসাল্ট করলেন, কোন ছেলে আমাদেরকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বল না। আমি তো চাই তোমরা চামড়া সুন্দরের পাশাপাশি তোমরা তোমাদের হৃদয়টাকেও সুন্দর করে নাও। এখন আপনি মনে করলেন বলে হুজুর আমি যেই মেয়েটা আমার ছেলের জন্য চয়েস করেছি মেয়েটা দেখতেও সুন্দর, তার বাবাও অত্যন্ত দৌলতের মালিক, দেখতেও সুন্দর, দৌলতের মালিক, বংশমর্যাদাও সুন্দর, আবার পাশাপাশি সেই আল্লাহ বলো এইটা বন্ধু দুনিয়ায়ও দামি রে, আখিরাতেও দামি, দুনিয়াও সম্মানী, আখিরাতে তার কোনো তুলনা নাই, অতুলনীয় সম্মানী। আমি আপনাকে বলি সুন্দরী মেয়েটা যদি আল্লাহওয়ালা হয় আপনি মনে করবেন, ও বন্ধু সুন্দরী মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, পর্দাশীল হয়, আপনি মনে করবেন এটা সব দিক বন্ধু অলরাউন্ডার। কারণ সুন্দরীরা বেশি অহংকার করে, বেশি ওপেনিং হয়ে বন্ধু চলাফেরা করে। ও বন্ধু কালো এবং শ্যামরা বেশি আল্লাহওয়ালা হয়। কথা বলেন না কেন? এলাকায় কেমন আমি জানি না, আমার দেখা বন্ধু যত ঘরে বাইরে যত পাইজলামি হয়েছে সুন্দর বউরা শ্বশুর শাশুড়ির সাথে করেছে, স্বামীর সাথে করেছে, যত ভদ্র যত জেন্টেল আমি দেখতে পেয়েছি ম্যাক্সিমামই বন্ধু কালো এবং শ্যামলা মেয়েরা শ্বশুর বাড়িতে ভদ্রতার পরিচয় দিয়েছে, পর্দাশীল হয়েছে, ঠিক কিনা বলে? আমি সুন্দরকে ছোট করছি না, সুন্দর চামড়া সুন্দর হোক, বডির রং সুন্দর হোক, পাশাপাশি তুমি ইসলামের রঙে রঙিন হয়ে নিজেকে সুন্দর করে ফেলো, তাহলে তোমার চাইতে সুন্দর আল্লাহর কাছে আর কেউ হবে না। এই জন্য বন্ধু বলবো বাবা যারা হয়েছেন মেয়েকে পর্দা শিখাবেন, ভাই যারা উপযুক্ত বোনকে পর্দা শিখাবা, স্বামী যারা হয়েছে স্ত্রীকে তোমরা পর্দা শিখাবে, কারণ এটা তোমাদের দায়িত্ব। যেই মহিলারা স্বামীর ঘরে থেকে বেপর্দায় এটার জন্য দায় কিন্তু নিতে হবে বন্ধু স্বামীকে। জানাবো জানি না রে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না, হাইরে নামাজ রোজা মা বাবাকে ভুইল না, হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আকবার, 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 তোমার প্রেমে আলোই ভরে, তোমার প্রেমে আলোই ভরে, দাও গো মনের ঘর, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
ভালো মনটা শুধু কেমন করে বলবো গো তোমায়, কেমন করে বলবো গো দয়া তোমায় ভালোবাসি। তোমায় এই তো মনে আশা। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। দয়াল প্রভু দিলেন বিরাজ মুমিনের লাগিয়া। पीछेर दिके चाहिया देखो, पीछेर दिके चाहिया देखो, डूबे जाए तो बेनाई। मेरे बंदा तुझे बोरिया, डक मेरे बंदा लोना कर अरे गौना गौले खौम कुड़िया, गौना गौले खौम कुड़िया, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এই প্যান্ডেলে না আসলে এখানে গেটে দাঁড়ায় কথা বলা যাবে না। কথা বলতে হলে আউটসাইডে চলে যেতে হবে। এখানে একজন সাধক শুয়ে আছে। ফকির শব্দের প্রথম হরফ হলো ফা। ফা দিয়ে কি বোঝায়? ফানা। ফকির তারাই হয় যারা নিজে আল্লাহর জন্য সবকিছু কি করতে পারে, বিসর্জন দিতে পারে, বিলিয়ে দিতে পারে, তারাই হয় ফকির। কথা কি বুঝতে পারছেন? তারাই হয় সাধক। আর ওই তাদের মর্যাদাটা এত বেশি, তাদের মর্যাদাটা এত বেশি। এই
এখানে কোনো প্রেম বিনিময় করা যাবে না। এটা প্রেম বিনিময় করার কোন জায়গা, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। এখানে যারা আসবে আলোচক তারা টিচিং দিবে, আপনারা টিচিং নেবেন। যারা আলোচনা করবে তারা হচ্ছে আপনাদের টিচার। আর আপনারা যারা বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আপনারা সবাই হচ্ছেন স্টুডেন্ট। এই কন্ডিশনের মধ্যে থাকলে একটা মানুষের জীবনের পরিবর্তন অটোমেটিক্যালি আসবে। আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতার ছায়াও আপনি দেখতে পাবেন না কোনোদিন। কারণ নিজেকে যোগ্য মনে করাই হচ্ছে প্রাউড ফিল করা, অহংকার করা। কথা কি বুঝতে পেরেছেন? অহংকার একমাত্র সাজে আল্লাহ। আমার কাছে মনে হয় আপনাদের এই গ্রামের নাম কি? গোলপুরা। আপনাদের এই গ্রামের মানুষের মতো অহংকারী মানুষ আমার মনে হয় বাংলাদেশের কোথাও নাই। আমার জীবনে এইদিকে আসি নাই। আমি আসার আগে ভাবছি যেহেতু শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ওখানে যাবেন, নিশ্চয়ই ওখানে ওনার একটা বিচরণ ভূমি, আমি এটা মনে করেছি। কিন্তু আসার পরে দেখলাম 2-4 জন আছে টুপিওয়ালা। জালালিয়া দরবার শরীফের দেখলাম একজন। আপনারা যে আত্মগরিমায় নিজেদেরকে মানে পরিপূর্ণ করে রেখেছেন, এই জান্নাতের বাগান দেখলে একেবারে নিখুঁত ভাবে বোঝা যায়। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথাগুলো আপনাদের একটু খারাপ লাগবে। আপনাদের অহংকার করার মতো তো আমি কিছুই দেখলাম না। একটা গাড়ি জাস্ট আসার মতো ভালো একটা রাস্তা নেই এদিকে, কি নিয়ে অহংকার করেন? মানুষের তো কোনো একটা রাস্তা থাকে, ওয়ে থাকে অহংকার করার মতো, প্রাউড ফিল করার মতো। কথা বলেন। আমার কথাগুলো একটু গরম পানি গায়ে পড়লে যেমন একটু মানুষ একটু মানে শিউরে ওঠে না, আমার কথাগুলো একটু এরকম মনে হবে আপনাদের কাছে। কারণ হক কথাগুলো সবসময় তিতা হয়। হক কথাগুলো সবসময় কি হয়? তিতা হয়। আল হাক্কু মুররুন। হক কথা কি? তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। তিতা হলে তিতাটাই বলতে হবে। হক। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্য বলতে বলেছে। আমি এসেছি আপনাদের কাছে সত্য তুলে ধরবো, সত্য বলার জন্য আপনাদের কাছে এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো মনে করেন আপনার 2টা ছেলে, 3টা ছেলে, একটা ছেলে চাকরি করে ভালো আছেন। এই ভালো ভালো নয়। আপনাকে চিরস্থায়ী ভালো হওয়ার চিন্তা করতে হবে। আপনি জানেন যারা আল্লাহর প্রিয় হয়, যারা সাধক হয়, যারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়, তারা সাধারণ মানুষের মুক্তির বড় একটা ওসিলা। সাধারণ মানুষের মুক্তির জন্য বড় একটা ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আল্লাহ। অস্বীকার করার, সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নাই। এখন আলেমদের মর্যাদা কেন এত বেশি? একজন আল্লাহর ওয়ালির মর্যাদা কেন এত বেশি? এত বেশি মর্যাদাটা হওয়ার কারণ কি জানেন? মর্যাদা তো বেশি হওয়ার কারণ হলো তাদের সিনা ভরা রাসূল প্রেম। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা যে এই যে আপনি আমি আমরা যে বডিটা নিয়ে বসছি, এটা আসল নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা একটা খাঁচা। আসল মানুষ আপনার ভিতরে। আপনাদের এই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষের আমার কাছে মনে হয় ভিতরের মানুষটা অনেক আগেই মারা গেছে। কেন জানেন? আপনি গায়ে গতরে বড় মোটা সোটা পুষ্ট দেখলে তাকে জিন্দা বলে না। জিন্দা হলো ওইটা, এটার গায়ে কোনো গোশত নেই, কিন্তু কলিজা ভরা আল্লাহ রাসূলের প্রেম, যেখানে জিকিরের জলসা সেখানেই ছুটে যায়। এটা হলো জিন্দা। যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। কথা কি বুঝতে পারলেন? যার সঙ্গে আল্লাহ আছে সেই জিন্দা, যার সাথে আল্লাহ নাই সে কখনো জিন্দা হতে পারে না। এটা প্রমাণ নিবেন। কি হয়েছে? আমার কথা আপনারা বোঝেন? এদিকে তাকান, বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। জিন্দা মানুষের সিম্পটমটা দেখেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। খবরটা কি দারুণ দেখছেন? আপনি বলেন যেই মানুষ ভালো মন্দ বোঝে না সে কি সুস্থ নাকি অসুস্থ? অসুস্থ। একটা লোকটা গরিব কিন্তু সে ভালো মন্দ ন্যায় অন্যায় এটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে, ওই লোকটা সুস্থ না অসুস্থ? ওটাকে ধনী বলবেন নাকি যেটা বোঝে না এটাকে ধনী বলবেন? যেটা বোঝে এটাই ধনী, কারণ প্রকৃত ধনী হলো আপনার ধনী। এই মিয়া ভাই কথা বলার তো দরকার নেই এখানে আপনাদের, আমি আপনাদের মেহমান। আপনারা, আমি জানি আপনারা সবাই বড়, আমি কাউকে ছোট করে দেখি না, কিন্তু আজকের দিনে কিন্তু এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিজের কাছের মানুষগুলো যত বড়ই হোক গ্রহণযোগ্যতা থাকে না। একটু দূরে গেলে কিন্তু তাকে মানুষ আকাশের তারা মনে করে। এই জন্য আমার এলাকায় আপনি, আপনার এলাকায় আমি, এটাই বাস্তবতা। কথা কি বুঝতে পারেন? আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। মানুষ আসলে এটা না, মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলা হয় না। আসল মানুষ হলো ভেতরে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন say the soul is the order of my Lord, qul ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত বর্তমান ভবিষ্যৎ। একদিন ছিলাম না সেদিন নামও ছিল না, আজকে আছি নামও আছে, আরেকদিন থাকবো না সেদিন নামের আগে যুক্ত হয়ে যাবে dead, I am a dead, you are dead। আমরা সবাই মৃত। কে কথা বলে না? মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কবরে। ওখানে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বাজার চালা, পৃথিবীর জীবন চলে না, ওপারেও কিন্তু এখান থেকে বাজার করে না গেলে চলতে পারবেন না। পারবেন চলতে? আপনাদের কি সেটা মনে হয় চলতে পারবেন? পারবেন না। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু। যে ভুল ধরিয়ে দেয় তার মতো প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আর যিনি ভুল দেখার পরেও ধৈর্য ধরে বসে থাকে তার মতো বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে ভুল ধরায় আপনি তাকে স্যালুট দিবেন। আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দেয় আমি তাকে বলি আমার জীবনে সবচেয়ে বড় বিগ অনারেবল পারসন। আমরা এতটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে ঝুঁকছি শুধু একটা মাত্র কারণ, মোবাইল আছে, দেন একটা যে হাইটারা দেন, এটা দেন দাদা দেন, এই যে মোবাইলটা দেখছেন, এটা যার কাছে থাকবে কন্টিনিউয়াসলি, তার কাছে আল্লাহ কি, রাসূল কি, পরকাল কি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কি, এটা সে কোনোদিনও বুঝতে পারবে না। পারবে? কারণ এটার মধ্যে যা কিছু আছে মুসলমানের খুবই কম, যা কিছু আছে সবই হলো বেঈমান, কাফের, মুশরিকদের। কার? এটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এটার মধ্যে আপনি ঢুকলেই বেঈমান, কাফের, মুশরিকদের যে নোংরা সংস্কৃতি সেটা আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন। আর এটার মধ্যে ঢুকলে, এটার মধ্যে যদি আপনি পুরোপুরি ঢুকতে পারবেন, আমি বলবো ইউ আর ভেরি 100% ক্যারেক্টারলেস পিপল এন্ড পিপল ম্যান। কথা বলেন না কেন? কথা বুঝেন না? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য শত্রু। উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ করেছেন আল্লাহ জাহান্নাম। you have to go to hell, চলে যেতে হবে জাহান্নামে। আর যারা আখিরি নবীর উম্মত, জিকির করনেওয়ালা বান্দা, তাদের ঠিকানা হলো জান্নাত। you go to paradise, জান্নাতে চলে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে। একটা কথা বলে রাখি, এই মাহফিল কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য।